আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো আগামী কয়েকদিন যাবৎ দেশের ভেতরে চলমান রয়েছে তীব্র কালবৈশাখী সহ বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাতটি আর কয়েকদিন পরে থেকে আরও বৃদ্ধি পেতে পারে এবং এটি আরও তীব্র আকার ধারণ করতে পারে। তো দেখা যাচ্ছে বর্তমানে ভারতের গোয়ালপাড়া চূড়ার দিকে আলিপুরদুয়ারের দিকে তীব্র বজ্রপাত ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন বজ্রপাত ঘটছে, এবং আমরা এটিকে বর্তমানে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাই। তো দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেশের উত্তর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড় সহ, এবং পরবর্তী টাইমে বিকালের দিকে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের উপর তীব্র আঘাত ধারণ করতে পারে। তো দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে কালাই থেকে শুরু করে ঢাকা এবং বাংলাদেশের শাইলকুপা যশোরের দিকে তীব্র কালবৈশাখী ঝড় হয়ে যেতে পারে, যা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। আগামীকাল বাংলাদেশ এবং বাংলাদেশের ময়মনসিংহ সিলেটের দিক দিয়ে ঢাকার দিক দিয়ে প্রচুর বৃষ্টিপাত এবং তীব্র কালবৈশাখী ঝড় হয়েছে। কোথাও কোথাও ঘরের টিনের চালা পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে এই বিধ্বংসী ঝড়। তো আমরা আমাদের আবহাওয়ার আপডেটটিকে একটু প্লে করে দিই। পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে উত্তর পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের খুলনা বিভাগ হয়ে ভারতের শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুরের দিকে যেতে পারে, এবং আগামীকাল সকালের দিকে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেটের দিকে বিশম্বরপুরের দিক দিয়ে তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করতে পারে। মৌলভীবাজার দিয়ে প্রচুর বজ্রপাত সহ তীব্র ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ দিয়ে। এটিকে বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে তিনি কত কিলোমিটার থেকে ঝড় বয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে সে সময় তেমন কোনো বাতাস না হলেও প্রায় 50-60 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে, এবং শিলাবৃষ্টিও হতে পারে। সে সময় আমরা আরেকবার বৃষ্টিবাহী মোডে গিয়ে এটিকে প্লে করে দিই। তো আমরা বৃষ্টিবাহী মোডে গিয়ে এটিকে প্লে করে যদি সন্ধ্যা বা বিকালের দিকে নিয়ে যাই কেমন থাকতে পারে সে সময়ের আবহাওয়া। তো দেখা যাচ্ছে সে সময়ে খুবই পরিস্থিতি থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। আমরা একটু প্লে করে দিই আমাদের আপডেটটি। দেখা যাচ্ছে বৃষ্টিপাত তার পরবর্তীতে ফের বৃদ্ধি পেতে পারে। আর আবহাওয়াবিদরা আমাদের জানিয়েছে এই মাসে 23 থেকে 26 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এবং একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যার নাম হতে পারে সম্ভবত ঘূর্ণিঝড় শক্তি, এবং একটি তীব্র শক্তিশালী একটি ঘূর্ণিঝড় হতে পারে যা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের যে কোনো অঞ্চল এবং মায়ানমার অথবা ভারতের যে কোনো অঞ্চলে আঘাত আনতে পারে। এইটি যেহেতু এখন সৃষ্টি হয়নি সেহেতু আগের থেকে কোনো কোন দিকে যাবে, কোন দিকে দক্ষিণে যাবে এমন কোনো কিছু বলা সম্ভব নয়। তো আমরা এটিকে সরাসরি আর একটু প্লে করে দিই। বৃহস্পতিবার 15 তারিখে দেখি বৃহস্পতিবার 15 তারিখ কেমন থাকবে আবহাওয়া। দেখা যাচ্ছে বৃহস্পতিবার 15 তারিখেও সেই বৃষ্টিপাত নিয়েই আবহাওয়া থাকবে। তো দক্ষিণে কিছুটা পরিবর্তন হতে পারে আবহাওয়া, দক্ষিণের দিকে পরবর্তীতে বৃষ্টিপাত যেতে পারে, এবং বর্তমানে যে তাপমাত্রা রয়েছে সেটি তুলনামূলক আর কয়েকদিন পর আর একটু কমতে পারে। এবং ঘূর্ণিঝড় তৈরির সময় যে জোরে প্রচুর ব্যবসা গরম এর পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এবং দেশে আগামী 2 থেকে 3 দিন বা 5 দিনের ভেতরে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে, এবং দেশের ভিতরে দফায় দফায় তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এবং তাপমাত্রা এখন সহনীয় পর্যায়ে চলে আসতে পারে, এবং বিভিন্ন জায়গায় সহনীয় পর্যায়ে চলে এসেছে, প্রায় 30-32 ডিগ্রি তাপমাত্রায় চলে এসেছে। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।